হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে যে বিষয়ে বলবো, আমি এটা দেখার পর আমার সত্যি খুবই খারাপ লাগছিল। এতদিন পর্যন্ত চলো ঠিক আছে, এইভাবে মেনে নিয়েছি, বাট কালকে এই খবরটা দেখে আমার ভীষণ খারাপ লাগছিল। কারণ আমি নিজেও একজন মা, আর আমার ঘরেও ছেলে আছে, আমার বাচ্চা ছোট। তো একজন মা হয়ে আর একটা মায়ের যে কতটা কষ্ট হতে পারে সেটা আমার থেকে ভালো কেউ বলতে পারবে না। তো আমি কালকে নিউজ রিপোর্টে এই খবরটা দেখি যে একটা ছোট্ট বাচ্চা, 12 বছরের বাচ্চা সুইসাইড করেছে। আর তার এই সুইসাইডের পেছনে কারণ কি? মিথ্যা অপবাদ সে সহ্য করতে না পেরে সে সুইসাইড করে। 12 বছরের ছোট্ট বাচ্চা একটা সামান্য চিপসের প্যাকেট চুরি করেছে, এই অপবাদ দেওয়া হয়। আর এই অপবাদ সহ্য করতে না পেরে সে সুইসাইড করে। তাহলে তার কোন জায়গায় চলে গিয়েছে বাচ্চাটা, যার জন্য সে সুইসাইড করতে বাধ্য হয়েছে? আমি এর আগের ভিডিওতেও অনেকবার বলেছি যে সুইসাইড করা কিন্তু মোটেও ঠিক না, কিন্তু এই ছোট্ট বাচ্চাটার ওপর কতটা নির্যাতন করা হয়েছে, মানসিকভাবে, শারীরিকভাবেও হয়েছে, কিন্তু তার মনের ওপর কতটা এফেক্ট পড়েছে বলেই সে এই রাস্তাটা বেছে নিতে বাধ্য হয়েছে। আমি খবরে দেখছিলাম যে ওই ছোট্ট বাচ্চাটা দেখাচ্ছে সিসিটিভি ক্যামেরায় যে চিপসের প্যাকেটটা পড়ে রয়েছে, বাচ্চাটা তুলছে। আবার আমি খবরে আরেকটুখানিও দেখছিলাম যে একটা কাগজের খাতার মধ্যে বাচ্চাটা লিখে রেখেছে যে মা, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি, চিপসের প্যাকেটটা পড়েছিল বা এরকম জাতীয় কিছু ছিল, আমার মনে পড়ছে না, যে চিপসের প্যাকেটটা পড়েছিল, আমি তুলেছি। সে যাই হোক না কেন, যত যাই হোক, একটা সামান্য 5 টাকার একটা চিপসের দাম, লেজ হোক, চিপস হোক, যে কোনো কিছুরই দাম একটা 5 টাকা। একটা মানুষের জীবনের দাম কি 5 টাকার থেকে অনেক বেশি? আমার এই জায়গাটাতেই সমস্ত প্রশ্ন। আজকে যে সিভিক ভলেন্টিয়ার সেই বাচ্চাটাকে কান ধরে উঠবোস করিয়েছে, তুই চোর, তুই চুরি করেছিস, এই সব নানান রকমের কথা বলছে। এইগুলো কি বললে পরে কি 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 লাভটা হলো? একটা বাচ্চা চলে গেল, একটা মায়ের কোল খালি হয়ে গেল, এর থেকে বড় আর কি হতে পারে? আমি এইটা আমার কালকে সারা রাত ধরে আমি ভাবছি যে আমরা যে মানুষ, আমরা নিজেদেরকে যে মানুষ বলি, কোন অ্যাঙ্গেল থেকে আমরা মানুষ? আমরা কি সত্যিই মানুষ? মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকে, বিবেক, মনুষ্যত্ব, সমস্ত কিছু, দয়া মায়া সব কিছু থাকে, কোনোটাই নেই। এমনি আমরা আজকে কীরকম, পশুর থেকেও, পশুদের মধ্যেও যেটুকু থাকে আমাদের সেটুকুও নেই। পশুর থেকেও নিকৃষ্ট বলে মনে হয় নিজেদেরকে। আমার এই খবরটা দেখে এতটা খারাপ লাগছে, আর এতটাই খারাপ লাগছে, আর এতটাই রাগ হচ্ছিল ওই লোকটার ওপর। আমি যদি ওনাকে পেতাম, আমি ওনাকে এইটাই প্রশ্ন করতাম যে ওই বাচ্চাটা জীবনের থেকে কি 5টা টাকা আপনার কাছে অনেক বেশি? চুরি করেছে, আমরাও তো ছোটোবেলায় চুরি করেছি, পড়তে গিয়েছি কিংবা স্কুলে গিয়েছি, লোকের বাড়িতে গিয়ে আম চুরি করে নিয়ে এসেছি, লোকের বাড়ির থেকে ফুল চুরি করে নিয়ে এসেছি, লোকের বাড়ির থেকে কুল চুরি করে নিয়ে এসেছি। এগুলো তো প্রত্যেকেই করে, প্রতিটা মানুষেরই ছোটোবেলায় এগুলো থাকে, তাই জন্য তাকে এরকম করতে হবে? প্রত্যেকটা মানুষ, আজকে যে কোনো মানুষের কাছেও, সে বড় বড় লেভেলে চলে যাক না কেন, তার কাছে জিজ্ঞেস করলে সেটাই বলবে যে হ্যাঁ, ছোটোবেলায় আমার এরকম দিন গিয়েছে, আমিও চুরি করেছি। তো তাই বলে তাকে কি তুই চোর, তুই আমার বাড়ি থেকে চুরি করেছিস, তুই এই করেছিস, এগুলো করতে হবে? এগুলো প্রত্যেকটা বাচ্চাই ছেলেবেলায় করে থাকে, কিন্তু তাই বলে কেউ এইরকম কাজ করে না। ওই মাটা যখন কান্না করছিল, আমার সত্যি খুব খারাপ লাগছে। আমার কিছু বলার নেই, আর এখানে কিছু বলাও যায় না, কোনো কিচ্ছু বলা যায় না, এখানে কোনো ভাষাই আসে না। একটা মায়ের কাছ থেকে তার সন্তান চলে যায়, একটা মায়ের কোল খালি হয়ে যায়, সেখানে কী কথা আসতে পারে? আমি তো বুঝেই উঠতে পারছি না যে ওই লোকটা কি আদৌ মানুষের মধ্যে পড়ে।
কি করে মানুষ এরকম কাজ করতে পারে? আজকে কতটা কতটা এটা খারাপ জিনিস, কতটা আমি শুধু এটাই বুঝে উঠতে পারছি না যে ওই বাচ্চাটার মনের ওপর কতটা এফেক্ট পড়েছে। ও দেখে যে মানুষ মারা যাওয়ার আগে চিরকুটে লিখে রাখে, যার জন্য ও কিন্তু এই সাদা খাতার মধ্যে লিখে রেখে দিয়েছে যে মা আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। তাহলে ওই বাচ্চাটার মনের মধ্যে কতটা মানে সহজ সরল, মানে কি বলবো আমি ওই বাচ্চাটার যখন আমি মোবাইলে যখন ওর একটা খুব সুন্দর রাজার একটা ড্রেস পরে রয়েছে, আমি যখন ওই বাচ্চাটাকে যখন দেখছি আমার এতটা খারাপ লাগছে, আমি ভাবতেই পারছি না যে এ আর নেই। আমি চাই না কোনো মায়ের সাথে এরকম ঘটুক, কোনো মায়ের কোল যাতে খালি হোক। এরকম কাজ করো না তোমরা, এগুলো তোমরা ঠিক করছো না। আজকে কি অবস্থা, আজকে একটা মা তার সন্তান হারিয়ে ফেললো, একটা সন্তান সে পৃথিবী ছেড়ে চলে গেল সামান্য একটা জিনিসের জন্য, যেটার কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। আজকে দেশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, সব দিক থেকে দেশের অবস্থা খারাপ হয়ে গেছে, মানুষের চরিত্র খারাপ হয়ে গেছে, সব কিছু খারাপ হয়ে গেছে। হ্যাঁ আমি বলবো, কারণ আমি এরকম ধরনের কোনো ভিডিও করি না, আমার ভালো লাগে না, কিন্তু আমি এটা না বলে পারছি না। আমরা মেয়েরা কোনো সময় নিজেদেরকে সিকিউর মনে করতে পারছি না। কিছুদিন আগের ঘটনায় আজকে একটা বাচ্চা মারা গেল, সব দিক থেকে সব কিছুই তাই হচ্ছে। এগুলো কি হচ্ছেটা কি? প্লিজ এগুলো বন্ধ করো। ছোট বাচ্চার সঙ্গে বাচ্চার মতো আচরণ করো, বাচ্চা সুলভ ব্যবহার করো, তাদের মনে কষ্ট দিও না। আর যে এই কাজটা করেছে আমি সবসময় এটাই বলবো, তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে এই রকম ধরনের জঘন্য কাজ আর কেউ যাতে করতে না পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদেরকে আমি প্লিজ বলবো যে এই ভিডিওটা তোমরা আরও বেশি বেশি করে শেয়ার করো, যাতে প্রত্যেকটা মানুষ শুনুক, আর প্রতিটা মানুষের মনের মধ্যে যাতে বিবেক জাগ্রত হয়। যাদেরও মনের মধ্যে এই রকম ধরনের ভাবনা চিন্তা পোষণ করে যে একটা ছোট বাচ্চার সঙ্গে কীরকম করতে হয়, ছোট বাচ্চাকে কীভাবে আচরণ করতে হয়, সেই বোধটুকু যদি ধরো তার না থাকে, তার যাতে এই জিনিসটা বোধগম্য হয়। প্লিজ এগুলো বন্ধ করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।